ভারতীয় সাংবাদিকতার অগ্রপথিক তথা বিশ্ববরেণ্য সাংবাদিক রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মদিন 29শে মে। বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মদিন 29শে মে সাংবাদিক দিবস হিসেবে পালন করে আসছে। আজ 29শে মে যথাযোগ্য মর্যাদায় রামানন্দ চট্টোপাধ্যায়ের 161তম জন্মদিন পালন করল বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব। এদিন সকালে পোদ্দারপাড়া মোড়স্থিত রামানন্দ চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যার্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সভাপতি সুনীল দাস, সম্পাদক সন্তোষ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ রবীন মণ্ডল সহ ক্লাবের উপস্থিত সদস্যবৃন্দ ও বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকবৃন্দ। এরপর পাঠকপাড়াস্থিত রামানন্দ চট্টোপাধ্যায়ের জন্মভিটায় পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। তারপরে বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব রামানন্দ স্মৃতি ভবনের মূর্তিতে মাল্যার্পণ করা হয়। এখানের মূর্তিতে মাল্যার্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন বাঁকুড়া পৌরসভার উপপৌরপ্রধান হীরালাল চট্টরাজ, ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভ্রমর চৌধুরী এবং ক্লাবের সদস্যবৃন্দ ও জেলার সাংবাদিকবৃন্দ। ক্যামেরায় দিবাকরের সাথে সুনীল দাসের রিপোর্ট, RLM নিউজ। এই দিনটিকে সাংবাদিক দিবস হিসেবে পালন করে থাকি। এবার রামানন্দ চট্টোপাধ্যায়ের 161তম জন্মদিন আমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের পক্ষ থেকে পালন করলাম। প্রথমে আমরা পদ্মারপাড়ার যে রামানন্দ চট্টোপাধ্যায় সেখানে সাংবাদিকদের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় এবং রামানন্দ চট্টোপাধ্যায়ের সম্পর্কে প্রেস ক্লাবের প্রধান সম্পাদক রাখেন। এরপর আমরা ওখান থেকে যাত্রা করে রামানন্দ শ্রদ্ধা জানাই এবং বিশেষে আমাদের বাংলা এখানে বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধান হীরালাল চট্টরাজ সহ বহু সাংবাদিক নিয়ে তার স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেন। আপনার নাম? সাংবাদিক আমাদের বাঁকুড়ার ভূমিপুত্র রামানন্দ চট্টোপাধ্যায়ের 161তম জন্মদিন। আজকে প্রতি বছরের মতো আমরা আজকের দিনটি সাংবাদিক দিবস হিসাবে উদযাপন করব। বাঁকুড়া জেলার সাংবাদিকরা এই দিনটি, এই সত্যনিষ্ঠ সাংবাদিক তার স্মরণে প্রতি বছর এই দিনটি সাংবাদিক দিবস হিসাবে উদযাপিত করে। অন্যান্য বছরের মতো আমাদের এখানে যে মাল্যদান পর্বের অনুষ্ঠান সেটি হবে এবং এরপরে পাঠকপাড়ায় রামানন্দ চট্টোপাধ্যায়ের যে জন্মভিটে সেখানে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো এবং তারপরে সতীঘাট বাইপাস এলাকায় রামানন্দ স্মৃতি ভবনের সামনে রামানন্দ চট্টোপাধ্যায়ের যে মূর্তিটি রয়েছে সেখানে আমরা মাল্যদান পর্ব করে আমরা সকালের অনুষ্ঠান শেষ করব। অন্যান্য বার আমরা এখান থেকে পদযাত্রা করে পাঠকপাড়া যাই এবং ওখানে অনুষ্ঠান করি, কিন্তু এবছর আগে থেকে যে প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস থাকার জন্য আমরা এখানের কোনো আলোচনা সভা এবং পাঠকপাড়াতে কোনো আলোচনার সভা সেটি বন্ধ রেখেছি এবং পদযাত্রাটি বন্ধ রেখেছি। আমরা এখান থেকে সকলে নিজের যা বাহন